ঝামেলা ছাড়াই বিনা খরচে ঘরে থাকা মাত্র দুটি উপকরণে পুরনো অপরিষ্কার শঙ্খ বা শাখা 5 মিনিটে নতুনের মতো ঝকঝকে করে ফেলুন। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি এই শঙ্খটা পরিষ্কার করছি সেটা আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা শঙ্খ নিয়েছি। এই শঙ্খটা আমি আমার ঘরে ঠাকুর পুজোতে ব্যবহার করি। দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে দেখুন জলের দাগ বসে গেছে, সময়ের অভাবে পরিষ্কার করা হয়ে ওঠেনি। তো এখন পরিষ্কার করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাত্র দুটি উপকরণে ঘরে থাকা, কোনো খরচ ছাড়াই আপনারা কিন্তু এই শঙ্খটা একদম নতুনের মতো পরিষ্কার করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই শঙ্খটা পরিষ্কার করছি আপনারা দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি গ্যাসে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম হবে। এখানে সার্ফের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা ডিশ ওয়াশার দিতেও পারেন। জলটা কিন্তু গরম হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি জলটা। এবারে এই শঙ্খটা আমি জলের মধ্যে 20 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। 20 মিনিট ভিজিয়ে রেখে দিলে এই গায়ে যে জলের দাগ, এটা কিন্তু নরম হয়ে যাবে, পরিষ্কার করতে সুবিধা হবে। তো 20 মিনিট থাক, 20 মিনিট পরে ফিরে আসছি। এখানে দেখুন আমি একটা কোলগেট নিয়েছি। আপনারা কিন্তু সাদা পেস্ট দিয়েই কিন্তু এটা পরিষ্কার করার চেষ্টা করবেন। এখানে একটা ব্রাশ নিচ্ছি। ব্রাশটা কিন্তু অবশ্যই আমি নতুন নিয়েছি, যেহেতু পুজোর শাক, তো নতুন ব্রাশ দিয়েই আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু পুজোতে ব্যবহার হয়। তো এবার ব্রাশের গায়ে আমি একটু এই কোলগেটটা লাগিয়ে নিচ্ছি। কোলগেট আর এই সার্ফের গুঁড়ো দিয়েই কিন্তু আপনারা এই শঙ্খ বা শাক পরিষ্কার করে নিতে পারবেন একদম নতুনের মতো। এবারে এই ব্রাশ দিয়ে ভালো করে এই খাজে খাজে একটু এরকম ঘষে ঘষে, ভালো করে জোরে জোরে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে, যাতে এই খাজে এই পুরনো ময়লাগুলো আর না থাকে। তো ভালো করে ঘষে ঘষে বন্ধুরা আমি পরিষ্কার করে নিচ্ছি। আপনারা কিন্তু এই হাতের যে শাখা, সেটাও কিন্তু এরকম করে পরিষ্কার করে নিতে পারবেন। আমার হাতের শাখাটা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এরকম করেই শাখাটা পরিষ্কার করেছি। একদম দেখুন আমার শাখাটাও কিন্তু এরকম নতুনের মতো। তো শাখা পরিষ্কার করার এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, শঙ্খটা করলাম। তো শঙ্খর মতো করেই শাখাটা এরকম করেই পরিষ্কার করে নেবেন। তো ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নেব বন্ধুরা, একটু সময় নিয়ে। আর শঙ্খের গায়ে যে পোকার দাগগুলো থাকে সেগুলো কিন্তু উঠবে না, বাদবাকি সব দাগই কিন্তু উঠে যাবে। আর ভেতরে দেখুন ওই অংশটুকু কিন্তু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন শাখাটা পরিষ্কার করতে করতে কতটা নোংরা উঠে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো দেখুন বন্ধুরা, শাখা শঙ্খটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, কোনো দাগ নেই গায়ে, একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে। ফুলটাতে কত নোংরা ছিল দেখুন বন্ধুরা, একদম পরিষ্কার হয়ে গেছে। আর একটা কথা বন্ধুরা, আপনারা ভাবছেন হয়তো গরম জলে শঙ্খ বা শাখা দিলে ফেটে যাবে। না বন্ধুরা, ফেটে যাওয়ার কোনো ভয় নেই। খুব বেশি গরম জল করার দরকার নেই, উষ্ণ গরমের থেকে একটু গরম জল হলেই যথেষ্ট। তো আমার কিন্তু শঙ্খটা পরিষ্কার করা একদম হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো আগে পরের যে ছবি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন আগে আমার শঙ্খটা কীরকম ছিল আর পরে কীরকম হয়েছে দেখুন বন্ধুরা, পরে একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে। তো আপনারা কিন্তু এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করে বাড়িতে ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।